আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওতে হাজির হয়েছি একটি বিষয় নিয়ে, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে ঈমান দিয়েছেন, আমরা মুসলিম, আমরা ঈমানদার, আমাদের ঈমান আছে বলে আমরা দাবি করি। তো এই ঈমান কিছু কারণে অনেক সময় আমাদের ঈমান চলে যায়, আমরা ঈমান হারা হয়ে যাই। তো কোন কোন কারণে ঈমান চলে যেতে পারে, ঈমান চলে যাওয়ার কারণ কি, এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো একজন মুসলমান হিসাবে একজন মুমিনের ঈমান রক্ষা করা অপরিহার্য। ঈমান আমাদেরকে অবশ্যই রক্ষা করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঈমান ছাড়া কোনো ব্যক্তির মূল্য কিয়ামতের ময়দানে থাকবে না। কোনো ব্যক্তি যদি ঈমানের একবারে সর্বনিম্ন স্তর অর্থাৎ জাররা পরিমাণ ঈমান নিয়েও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজির হয়, এবং সেই জাররা পরিমাণ ঈমানের দাম সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক অনেক বেশি। এজন্য ঈমানকে আমাদের রক্ষা করতে হবে। তো ঈমান কোন কারণে চলে যায়? ঈমান চলে যাওয়ার কয়েকটি কারণ রয়েছে। তা হলো, এক নাম্বার, যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনতে হয় এবং দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হয়, সেগুলোর মধ্য থেকে কোনো একটিকে যদি অস্বীকার করা হয় তাহলে ঈমান চলে যাবে। আর যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনতে হয় তা হলো, এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, ফেরেশতাদের উপরে, আল্লাহ তাআলার কিতাবের উপরে, সমস্ত আসমানি কিতাবের উপরে, আল্লাহ তাআলার সমস্ত নবী রাসূলের উপরে ঈমান আনতে হয়, পরকালের যাবতীয় বিষয়ের উপরে ঈমান আনতে হয়। এরপরে তাকদীরের ভালো মন্দের উপরে, তাকদীরের ভালো মন্দ, তাকদীরের ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়, এই বিষয়ের উপরে ঈমান আনতে হয়। এরপরে পুনরুত্থানের উপরে, অর্থাৎ পরকালীন জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার পুনরুত্থিত করবেন, এই বিষয়ের উপরে ঈমান এবং দৃঢ় বিশ্বাস রাখতে হয়। এই 7টি বিষয়ের উপরে আমাদেরকে ঈমান আনতে হয় এবং দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হয়। এই 7টি বিষয় থেকে কোনো একটি বিষয়কে যদি অস্বীকার করা হয় তাহলে ঈমান চলে যাবে। 2 নাম্বার, এই 7টির কোনোটির ব্যাপারে আপনি যদি কটূক্তি করেন বা গালমন্দ করেন, এই 7টি বিষয়কে যদি আপনি গালমন্দ করেন বা এই 7টি বিষয়কে নিয়ে যদি আপনি কটূক্তি করেন তাহলে ঈমান চলে যাবে। 3 নাম্বার, ইসলামের অকাট্য কোনো বিষয়কে অস্বীকার করলে ঈমান চলে যাবে। 4 নাম্বার, ইসলামের মৌলিক কোনো বিষয়কে যদি অস্বীকার করা হয় তাহলে ঈমান চলে যাবে। 5 নাম্বার, ইসলামের ন্যূনতম কোনো বিষয়কে ঠাট্টা বিদ্রূপ বা উপহাস করলে ঈমান চলে যাবে। অর্থাৎ একজন ব্যক্তি নামাজ ছেড়ে দিলে তার নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ হবে, কিন্তু একজন ব্যক্তি যদি নামাজকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, উপহাস করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে তার শুধুমাত্র নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ হবে না, নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ হবে এবং তার ঈমানও চলে যাবে। নাউযুবিল্লাহ। তো আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। শেষ করার আগে সকলের কাছে একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের ঘরে পেশ করতে পারেন। আপনার লাইক এবং কমেন্ট এই ভিডিওটি আরেকজন মুসলিম ভাই বোনের কাছে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।